যেরকমটা ভিডিওতে তোমরা কমেন্ট করছিলে নারকল, আমি একদম নারকলের একটা গোডাউনে চলে এসেছি যাওয়ার জন্য। আচ্ছা, যেখান থেকে অর্ডার সেখান থেকে। এগুলো কি সব ওই সাইজেরই না বড় বড় হয়েছে এগুলো? এখানে সাইজ হয়, অনেক কটা সাইজ হয়। 60 পিসের বস্তা হয়, 70 পিসের হয়, 80 আচ্ছা, পিসের হয়, 100 পিসের হয়, 150। মানে এখানে সব মিক্স সাইজ রয়েছে তাই তো? বস্তার গায়ে সব লেখা, বস্তার গায়ে সব লেখা আছে। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল। অনেক দিন ধরেই ভিডিওতে কমেন্ট আসছিল যে দাদা নারকলের সন্ধান দিন। তো সেই নারকলের সন্ধান খুঁজতে খুঁজতে আজ আমি চলে এসেছি নদিয়া জেলার পালপাড়াতে একটা নারকলের গোডাউন। তো এই গোডাউনটা আজকে ঘুরে দেখাবো। যিনি ওনার রয়েছেন ওনার সঙ্গে কথা বলবো, কীরকম কী দাম টাম চলছে সব কিছু আজকের এই ভিডিওতেই তুলে ধরবো। তোমরা ভিডিওটা পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। যেরকমটা ভিডিওতে তোমরা কমেন্ট করছিলে নারকল, আমি একদম নারকলের একটা গোডাউনে চলে এসেছি। প্রচুর নারকল রয়েছে এখানে। আচ্ছা, আপনি ওনার? নমস্কার। নমস্কার। একটু আপনার নামটা বলে দেবেন? আমার নাম বিনয় সাহা। বিনয় সাহা। আচ্ছা, তো বিনয়বাবু আপনার এই নারকলের গোডাউন কতদিনকারের? নারকেলের ব্যবসা প্রায় 33-34 বছর হয়ে গেল। আগে লোকাল কাজ হতো, এখন তো লোকালে নারকেল পাওয়া যায় না, এখন তামিলনাড়ু। আচ্ছা, এইগুলো কি সব তামিলনাড়ুর সাইড থেকেই আসছে? এখানে আপনার এই যে বস্তায় সব দেখছি প্যাকিং করা রয়েছে, এই মালগুলো কি সদ্য এসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এইগুলো একটু হাওয়া লাগাচ্ছেন? একটু হাওয়া লাগিয়ে দিলে মালটা লাস্টিং বেশি করে। আচ্ছা, আর এখানে কি সাইজের ব্যাপার আছে সব নাকি? মোটামুটি এগুলো তো দেখছি একই সাইজ নাকি? এগুলি সব হচ্ছে 120টায় বস্তা হবে। 100 মানে একটা বস্তায় 120টা ধরবে? ওকে। এছাড়া এই যে 70টা বস্তা আছে, 80টা। 70টা। এটা কি একটু বড় সাইজ আছে এটার থেকে? একই সাইজ রয়েছে। আচ্ছা, একটু যদি দামটা বলেন কিরকম কি? যখন যেরকম আমাদের কেনা থাকে। আচ্ছা, প্রথমেই যেন নারকলের মার্কেট কি রোজই ওঠানামা করে? মোটামুটি মাঝে মধ্যে ওঠানামা করে। মাঝে মধ্যে ওঠানামা করে। এখন অফ সিজন তো। আচ্ছা, এখন হ্যাঁ, এখন তো শীতকালে নারকলটা হয় না। তারপর তামিলনাড়ু থেকে প্রচুর নারকেল আমাদের এক্সপোর্ট হয়ে যাচ্ছে বাংলাদেশ, দুবাই টুবাই চলে যাওয়ার জন্য। যেহেতু অফ সিজনে মালটা কম থাকে, সেই ক্ষেত্রে এখন এই সময়টায় দামটা একটু বেশি থাকে তাই তো? আবার মার্চ মাস থেকে আপনার এখানেও সব নারকল রয়েছে? প্যাকিং করাই আছে। আচ্ছা, এগুলো কি মানে বিক্রি হয়ে গেছে নাকি যাওয়ার জন্য রেডি? যাওয়ার জন্য। আচ্ছা, যেখান থেকে অর্ডার সেখান থেকে। এগুলো কি সব ওই সাইজেরই না বড় বড় হয়েছে এগুলো? এখানে সাইজ হয়, অনেক কটা সাইজ হয়। 60 পিসের বস্তা হয়, 70 পিসের হয়, 80 আচ্ছা, পিসের হয়, 100 পিসের হয়, 150। মানে এখানে সব মিক্স সাইজ রয়েছে তাই তো? বস্তার গায়ে সব লেখা, বস্তার গায়ে সব লেখা আছে। আচ্ছা, বিভিন্ন ধরনের রয়েছে। আচ্ছা, এই সাইডটাতেই চলে আসুন। আপনার কাছে এইটাই কি সব থেকে ছোট মাল দেখছি যেটা? না না, এর থেকে ছোট হয়। এটা 120টায় বস্তা। তারপরে আপনার এর থেকে ছোটটা 150টা, তার থেকে ছোটটা 175টা। আচ্ছা, 175টাও রয়েছে, মানে সব মালই আপনার কাছে রয়েছে। 175 যেটা বস্তায় আসছে সেটা কিরকম দাম পড়বে, মানে আজকের দিনের দাম বলুন আপনি? ওগুলি 3000 থেকে 3100 টাকা বস্তা। 3000 থেকে? ডিমান্ডটা কম বলে ওটা কম দামে বিক্রি করা হয়। আচ্ছা, 3000 থেকে 3100। আচ্ছা, আর এই মালটা কত? 120টা বললেন তাই তো? এইটা কিরকম দাম পড়বে? 3500 টাকা বস্তা। 3500 টাকা। এখানে সব বস্তা বস্তা হিসাবে তাই তো? আপনার এখান থেকে মাল মোটামুটি কোন সাইডে যাচ্ছে? আমাদের অল পশ্চিমবাংলাতেই, গোটা পশ্চিমবঙ্গই যাচ্ছে। মানে নারকলের গোডাউন তো আমার মনে হয় না খুব একটা আছে আমাদের এই রাজ্যে। এখন আছে, মাঝে মধ্যে আছে। মানে খুবই রেয়ার। অন্যান্য জিনিসের যেরকম মার্কেট রয়েছে নারকলের, সব নারকেলে তো প্রচুর টাকার ব্যাপার আছে, পুঁজির ব্যাপার আছে। এই এত মাল আপনাকে সব স্টক করতে হয়েছে, এর জন্য পয়সা। এক গাড়ি মালের দাম এখন 20 লাখ, 21 লাখ, 22 লাখ। এক গাড়ি মানে কিরম, কত চাকার গাড়ি আছে? 12 চাকা আছে, আর নাহলে 14 চাকা, 16 চাকা এইসব। আচ্ছা, মোটামুটি সব লোকাল নারকল কি কখনো আসে সিজনে? লোকাল নারকল আসে? সময়টা লোকাল নারকল না, এখন তো অফ সিজন বললেন। অ্যাকচুয়ালি আপনার 2012 সাল থেকে আস্তে আস্তে কমতে নারকেলটা এখন জিরোতে চলে এসেছে। আচ্ছা, এ রাজ্যে মানে নারকলের মানে ফলনটা না বললেই চলে তাই তো? টুকটাক যা হয় সেটা দেখা যাচ্ছে আপনার ওই ডাবেই চলে যায়। ডাবেই চলে যায় ঠিকই। আর আমাদের পশ্চিমবাংলা ডাব কমে যাওয়ার জন্য এখন তামিলনাড়ুতেও ডাব পাঠা হচ্ছে, ওর জন্য দামটা বাড়ার আর একটা কারণ। আচ্ছা, মানে ডাবে বেশি বিক্রি হয়ে যাচ্ছে যে কারণে নারকল অব্দি এসে পৌঁছাতে পারছে না। দামটা অনেক বেশি পায়, ডাবের দামটা বেশি পেয়ে যাচ্ছে ঠিকই। আচ্ছা, এতে তো একটা খারাপ হওয়ারও রিস্ক থাকে নাকি? হ্যাঁ, খারাপ তো। এই মালটা কবে এসছে আপনার?
পরশু দিন এসছে। এই মালটা মোটামুটি আসতে আরো 2-4 দিন লেগেছে। আসতে 6 দিন লাগে। আসতে 6 দিন লাগে, মানে গাছ থেকে পাড়ার পরে ধরে নিতে পারি 10 থেকে 12 দিনে আপনার কাছে এসে পৌঁছচ্ছে। এই মালটা মোটামুটি কতদিন লাস্টিং করবে? এটা যে পাকা মাল আছে, এটা 1 মাসও কিছু হবে না। আর এখন ঠান্ডার সিজন তো, গরমে ওই জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, খারাপ হয়ে যায়। শীতকালে এখন চলবে। আচ্ছা, এইটা কতটা আসবে বস্তায়? এটা 120 টাকা। 120। আচ্ছা, ওই দুটো একই জিনিস বললেন তাই তো? আচ্ছা, এইগুলো সব প্যাকিং হচ্ছে। এগুলো মানে হাওয়া দিয়ে শুকিয়েছে, এবার প্যাকিং করে রাখবেন নাকি বিক্রি হয়ে গেছে? এটা না, বিক্রি হয়নি। আচ্ছা, এগুলো সব আপনারা অ্যাডভান্সে প্যাকিং করে রাখছেন। কারণ ছিল সেটা হচ্ছে মালটা একটু ভিজা টাইপের ছিল তো। হ্যাঁ হ্যাঁ, মালটা একটু ভিজা টাইপের ছিল। আচ্ছা আচ্ছা, ওই কারণে একটু শুকাতে হচ্ছে। শুকিয়ে প্যাকিং করে রাখতে মালটা লাস্টিং করবে। তাহলে কেউ পার্টি আপনার সঙ্গে যোগাযোগ করলে এই কিরকম যায় মোটামুটি মাল আপনার? গাড়ি যেরকম নেবে সেরকম, কিরকম গাড়ি হবে তার এবার বেশি আপনি যে দামটা বললেন এটা একটা বস্তার দাম, যদি অনেক বেশি কেউ মাল নেয় সেক্ষেত্রে কি দামটা একই রকম থাকে। মার্কেট যেরকম মালটা এসে গাড়ি ভাড়া দিয়ে খরচ দিয়ে মাল কেনার রেটটা দিয়ে যা হলো, ওই 40 টাকা 50 টাকা ডিফারেন্সে বিক্রি করা হয়। না, আমি বলছি আপনি একটা বস্তা যেরকম আপনি 120টা বললে 3,500, তাই তো? এবার যদি কেউ ধরুন মানে অনেক বেশি মাল নিল সেক্ষেত্রে কি দামটা 10 টাকা কম করে দেওয়া যাবে, কিছু সামান্য কিছু কম, সামান্য লাভে, খুব সামান্য হয় তাই তো? ওকে, প্রচুর সেল আছে যার জন্য পুষিয়ে যায়। আচ্ছা, এমনি নাটোরের মার্কেট এখন কিরম বাজার? ভালো? এই সরস্বতী পুজো গেল, পৌষ সংক্রান্তি গেল। হ্যাঁ, পৌষ সংক্রান্তির সময় তো একটা ভালো মার্কেটের চাহিদা থাকে, ওই সময়টায় বোধহয় দামটাও আর একটু বেশি থাকে নাকি? মার্কেটে যেভাবে আমাদের ওখানে কেনা থাকে 50 টাকা 40 টাকা বস্তার ডিফারেন্স। আচ্ছা, মানে আপনারা যেরকম কেনেন সেই হিসাবে একটা যেটা একটা আপনাদের মিনিমাম যেটা রাখার সেটা রেখে আপনারা ছেড়ে দেন, এর সঙ্গে অকেশনের কোনো ব্যাপার থাকে না তাই তো? ওটা খুচরো মার্কেটে বোধহয় চাহিদার উপর মাল ওখানে কেনা যেরকম থাকে সেই। আচ্ছা, ওই বললাম না, খরচ যে পড়ে। আরে এর থেকে বড় সাইজ নেই আপনার কাছে? এর থেকে বড় সাইজ অবশ্যই আছে, মানে প্যাকিং করা রয়েছে তাই তো? এই যে এটা এখানে আছে, এই যে এখানে 70টার বস্তা আছে। 70টাই কি সব থেকে বড় না? এর থেকে আরেকটা বড় হয়। আচ্ছা, 60 পিসের হয়। এই যে সাইজটা দেখছি এটা কিরকম? এটা 100 পিস। আচ্ছা, এটা 100, ওটার থেকে এক সাইজ বড় এটা, আর এটা এর থেকেও বড় তাই তো? আচ্ছা, এর থেকে 2 সাইজ বড়। 80। আচ্ছা, 100-র পরে 80, তারপরে 70, তারপরে 60। আচ্ছা, এই সব থেকে বড় মালটার কিরকম দাম? একই দাম, বস্তা সব একই দাম, খালি ওই ছোট 150 দানা 150। আচ্ছা, বাকি সবই 3,500। 3.5 বললেন তো? ওই বর্তমান যা দাম আছে। হ্যাঁ, আজকের দাম বলছি, আজকে হচ্ছে 31 জানুয়ারি। বাকি ওই যেটা 150টা পিস বললেন ওটা বোধহয় 3100 3,000 তাই তো? আর বাকি সবই 3,500। মানে ডিমান্ডটা কম তো। ওকে, আচ্ছা, এইটা বা এ তো বিশাল ফুটবল সাইজের প্রায়। আচ্ছা, এইটা আপনার 70 তাই তো? আর এটাই সব থেকে বড় বললেন না? আরেকটা সাইজ হয় সেটা 60 দানা, এই মুহূর্তে নেই। এই মুহূর্তে নেই, ওটার কি বোধহয় ডিমান্ডও কম থাকে, আর অত বড় বোধহয় সবসময় মার্কেটে আসেও না। হ্যাঁ, সেই বাহ, অনেকটাই বড় সাইজ রয়েছে। এই মালগুলো সব এইটা রয়েছে তাই তো? আর এটা কি মাল রয়েছে? এটা এখানে আছে 120 আছে। আচ্ছা, 100টার আছে, 120। আচ্ছা, এইসব বক্স বস্তার গায়ে সব লিখে রেখেছেন তাই তো? এটা সম্ভবত 80 দানা। আচ্ছা, এখান থেকে যদি কেউ আপনার কাছে অর্ডার দেয় তাহলে আপনারা কি ট্রান্সপোর্টেরও ব্যবস্থা আছে নিশ্চয়ই? হ্যাঁ, আপনারা গাড়ি করে দেবেন। কেউ যদি ধরুন ফোনে কেউ যোগাযোগ করলো সেক্ষেত্রে অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা আছে তো? মানে পেমেন্ট করে দেবে অ্যাডভান্স, তারপরে আপনি মালটা পাঠাবেন তাই তো? নাকি অর্ধেক পেমেন্ট করলেও হয়? না, পেমেন্ট ফুল পেমেন্ট করতে হবে, তারপরে মালটা যাবে। কাস্টমারদের জন্য ফুল পেমেন্ট করতে হবে। নতুন কাস্টমার, একটা চেনা পরিচিতির ব্যাপার থাকে, অনেকদিন ধরে কাজ করছে, হ্যাঁ, তাদের সঙ্গে একটা বিশ্বাসের সম্পর্ক চলে আসে, সেখানে হয়তো হলেও হতে পারে। আর নাহলে ফুল পেমেন্ট করে দিলে আপনারা ডেলিভারি করে দেবেন তাই তো? সব জায়গাতেই মোটামুটি যায় আপনাদের, নাই তো? আচ্ছা, আপনাদের এই প্রতিষ্ঠানের নামটা কি আজ কিছু নাম রেখেছেন? লক্ষ্মী নারকেল ভান্ডার। লক্ষ্মী নারকেল ভান্ডার। আর আপনার নামটা আরেকবার বলবেন? বিনয় সাহা। বিনয় সাহা। তো বিনয়বাবু, খুব ভালো লাগলো আপনার। আমার মনে হয় যারা নারকেল খুঁজছিলেন আপনার সঙ্গে যোগাযোগ করলে তাদের মানে প্রয়োজনীয়তাটা পূর্ণ হবে। তো একটু যদি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন, কেউ যদি যোগাযোগ করতে চায়। 9733679667। আচ্ছা, আপনার এই টাইমটা কি আছে শপে? আমাদের টাইম হচ্ছে, আমার বাড়ি
আচ্ছা, আপনার উপরে বাড়ি ওদের, তাই তো? নিচে গোডাউন, উপরে বাড়ি। সকাল 6টা থেকে রাত্রির 8টা 9টা পর্যন্ত। কোনোদিন কি বন্ধ থাকে? না, কোনোদিন না। মানে 12 মাস খোলা, তাই তো? যেহেতু আমাদের বাড়ি আর দোকান এক জায়গায়, বাড়ির সঙ্গে দোকান বলে মানে সব সময়, মানে সকাল 6টা থেকে রাত্রি 8টা অবধি প্রতিদিনই খোলা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ওনার কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি আর একবার, যদিও ওনার মুখ থেকে সব আমি জেনে নিয়েছি। লক্ষ্মী নারকেল ভান্ডার, আর ওনার নাম হচ্ছে বিনয় সাহা। আর এখানে কন্ট্যাক্ট নাম্বার ওনার মুখ থেকে শুনে নিয়েছি, তবুও আমি একবার পড়ে শুনিয়ে দিচ্ছি। দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, দুটোই কাজ করবে তো আপনার? যারা ইংলিশ না বুঝে বুঝবেন বাংলা। আচ্ছা, এখানে বাংলাতেও রয়েছে, যারা বাংলা বুঝতে পারবেন তারা এইটা দেখে নেবেন। আর এটার ছবিও আমি ভিডিওর মধ্যেই দিয়ে দেবো, আপনারা চাইলে ভিডিও পজ করে এই জিনিসটা দেখে নিতে পারেন। তোমরা যদি এই মার্কেটে এইখানে আসতে চাও, তোমাদেরকে শিয়ালদার থেকে যে কোনো ট্রেনে পালপাড়া স্টেশনে নামতে হবে। হ্যাঁ, চাকদা পালপাড়া তার পরের স্টেশনই চাকদা, মানে চাকদার একটা স্টেশন আগে আপনাদেরকে নামতে হবে। নেবে পায়ে হেঁটেই রাস্তা, কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে। আর লোকেশানও আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে সেই লোকেশান ফলো করেও ইজিলি চলে আসতে পারবে।